পাভেল, লক্ষ্মীপুরের আঞ্চলিক সড়কের বর্তমান চিত্র কি দেখছেন আমাদের জানাবেন এবং এই বিষয়ে কর্তৃপক্ষের বয়ান কি? ধন্যবাদ সোহাগ। আপনি জানেন যে লক্ষ্মীপুরের বেশিরভাগ সড়কে বেহাল অবস্থা বিরাজ করছে। আমি এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুরের দালাল বাজার রামগঞ্জ সড়কের নন্দনপুর বাজার এলাকায়। এখানে আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে আমাদের যে সড়কটি রয়েছে এই সড়কটির বেশিরভাগ স্থানেই এরকমই বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, পিচ ডালায় উঠে গেছে বহু আগেই। বর্তমানে যে সড়কের যে সাববেস রয়েছে, সাববেসের যে কণা বালি সেটি উঠে গিয়ে এখানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। প্রতিদিনই এখানে কোনো না কোনো দুর্ঘটনার শিকার হচ্ছেন বলে এখানকার স্থানীয় বাসিন্দারা আমাদেরকে জানিয়েছেন। এখানে সড়কে যেমনটি গাড়ি চলে হেলে দুলে এবং অনেক স্থানে এখানে পায়ে হেঁটে চলাও দায় বলে এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা জানিয়েছেন। প্রতিনিয়তই স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা তারা ভোগান্তির শিকার হচ্ছেন, অনেকে পড়ে গিয়ে তাদের বই খাতা নষ্ট হচ্ছে বলেও অনেকে জানিয়েছেন। এই সড়কটির মতো লক্ষ্মীপুরে বেশিরভাগ সড়কেরই এমন অবস্থা বলে আমরা বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি। এই ক্ষেত্রে আসলে স্থানীয় বাসিন্দারা সড়ক বিভাগ এবং এলজিডি যারা রয়েছে তাদেরকে, নির্বাহী প্রকৌশলীদেরকে দায়ী করছেন যে তারা আসলে সংস্কার কাজের ঠিকমতো উদ্যোগ নেন না। আবারও অনেকে বলছেন যে পরিমাণ ছোটোখাটো বিভিন্ন কাজ করছেন সেই কাজে তারা আসলে কমিশন বাণিজ্যের কারণে আসলে টেকসই উন্নয়নটা হচ্ছে না। তো আমি এই বিষয়ে কথা বলেছি লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমারের সঙ্গে। তিনি আমাকে বলেছেন যে নির্বাহী প্রকৌশলীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে জনগুরুত্বপূর্ণ বিবেচনায় সড়কগুলো সংস্কারের জন্য উদ্যোগ নিতে তিনি নির্দেশনা দিয়েছেন। কিন্তু এখানকার এলজিডি নির্বাহী প্রকৌশলী এবং সড়ক বিভাগের যে নির্বাহী প্রকৌশলী রয়েছেন তারা আসলে গণমাধ্যমকে এড়িয়ে চলেন, তারা কোনো বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করছেন। আমি আবারও কথা বলেছি জেলা প্রশাসক রাজীব কুমারের সঙ্গে। তিনি যেটি বলেছেন যে পরিমাণ বরাদ্দ আসে আসলে সেই পরিমাণ বরাদ্দে যে রাস্তার যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতি তারা বরাদ্দ অনুযায়ী করতে পারেন না। তো তারা মন্ত্রণালয়ে তারা রিপোর্ট পাঠিয়েছেন এবং সেই বরাদ্দ প্রাপ্তির প্রেক্ষিতে আসলে এই জনদুর্ভোগ থেকে মানুষকে মুক্ত করতে পারবেন বলে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার আমাকে জানিয়েছেন। এই ছিল লক্ষ্মীপুর সড়ক বিভাগের বেহাল দশা নিয়ে আমার কাছে সবশেষ। আমি ফিরছি স্টুডিওতে। পাভেল, আপনাকে ধন্যবাদ। এই সড়কের অবস্থা ভয়াবহ অবস্থা। আমরা যদি একটু দেখাই যে সড়কের যে অবস্থা এখন কিন্তু দেখতেই পাচ্ছেন যে এই আশুলিয়া শিল্প অঞ্চল, ভারী যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে এবং আবদুল্লাপুর বাইপেল মহাসড়ক ও নবীনগর চন্ডা মহাসড়ক, এই সড়ক দুটি আপনার বেহাল অবস্থা। আমরা যদি একটু দেখাতে চাই সড়কে কিন্তু বড় বড় গর্ত এবং খানাখন্দ, বেশিরভাগ সড়কের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সড়কগুলিতেই কিন্তু এভাবে আসলে যে পিচ ঢালাই উঠে গিয়েছে এবং অল্প বৃষ্টিতেই সড়কটি কিন্তু তলিয়ে যাচ্ছে, যার ফলে বড় বড় গর্ত এবং খানাখন্দ সৃষ্টি হচ্ছে এবং একদিকে এলিভেট স্পেসের কাজ হচ্ছে এবং অন্যদিকে কিন্তু দুর্ভোগও হচ্ছে। এবং আমরা যদি একটু আপনাদের দেখাতে চাই যে এই যে সড়কটি রয়েছে সেই সড়কে বড় বড় গর্ত হয়ে যাওয়াতে কিন্তু যান চলাচল কোনোভাবে আসলে করতে পারছে না এবং এতে ঘন্টার পর ঘন্টা যান চলাচল আটকে গাড়িগুলো দাঁড়িয়ে পড়ছে এবং গাড়িগুলো কিন্তু সেই সড়কেই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। যেহেতু এই সড়কে কিন্তু যে আপনাদেরকে যে যদি একটু দেখাই যে এই সড়কে বড় বড় গর্ত হয়ে যাওয়ার কারণে কিন্তু যান চলাচল কিন্তু চলতে অসুবিধা হচ্ছে। এর মধ্যে যেহেতু দুইটি ইপিজেড রয়েছে এখানে এবং সেই ইপিজেডের বিদেশি বায়াররাও কিন্তু আসলে এই সড়ক দিয়ে যেতে গেলে নির্দিষ্ট সময় মতো তারা অফিস করতে পারছে না, এরকম অভিযোগ করছেন। এবং এখানকার যে শিল্প যে সব গাড়িগুলি রয়েছে সেসব গাড়িগুলি যে লোড আনলোডের জন্য ঘন্টার পর ঘন্টা কিন্তু তাদেরকে যেতে অসুবিধা হয়। যেহেতু এই অঞ্চল থেকে ইপিজেড থেকে এবং এইটা শিল্প এলাকা থেকে যেসব গাড়িগুলি ঢাকার বাইরে যাওয়া হয় সেখানে কিন্তু এই সড়কে উঠলেই কিন্তু দেখা যাচ্ছে ঘন্টার পর ঘন্টা থাকতে হয় এবং এই সড়ক উন্নয়নের জন্য সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা একে অপরকে দোষারোপ করছে। এই ছিল আমার কাছে আশুলিয়ার ইপিজেড সড়কের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।